আপনি যদি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি যে এসেছো তোমার নাম কি? কোরআন তোমার নাম কি? আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম কি? কোরআন আপনাকে সাথে সাথে জবাব দিবে, আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন। এরপরে যদি আপনি কোরআনকে বলেন, কোরআন রে তোমার নাম কোরআনুল মাজিদ, তোমার নাম কোরআনুল কারীম হচ্ছে, তোমার বাড়ি কোথায়? নতুন একটি মানুষকে আপনি যা জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়, নামটা বললাম। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আপনাকে সাথে সাথে বলবে, বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। আপনার বাড়ি আছে না? আপনাদের যেরকম বাড়ির নাম আছে, কোরআনের বাড়ির নাম কি? লাওহে মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন লাওহে মাহফুজ তোমার বাড়ি, তুমি এই পৃথিবীর বুকে কার কাছে আসছো? কার কাছে আসছো? তুমি কার কাছে এসেছো বলো? কোরআন আপনাকে বলবেন, উনজিলা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। বলো তো দেখি, এই কোরআনুল কারীম যার কাছে আসছো ওই মানুষটা কিরকম? তুমি কি জানো নি যার কাছে আইছো? কোরআনকে উত্তর দিতে পারে কি পারে না? কথা বলবেন, পারে। কোরআনুল কারীমের সূরাতুন নামলের ভিতরে বলেছেন, কলামের ভিতরে বলেন, ওই মানুষটা কিরকম? কোরআন বলছে যে আমি তো জানি ওই মানুষটা কিরকম, আল্লাহ আমাকে পাঠিয়েছে ওই মানুষটার কাছে। ওই মানুষটার চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র মহা চরিত্র, তার চরিত্রের সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলেন, কোরআনকে যদি বলেন, ওই যে মানুষটার কাছে এসেছ ওই মানুষটার চরিত্র মহা চরিত্র বুঝছি, ওই মানুষটার সম্পর্কে তুমি আর কি জানো? কোরআন বলবে, রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। আমি ওই মানুষটার কাছে এসেছি। তো বুঝলাম তুমি ওই মানুষটার কাছে আসছো, তুমি কিসের মাধ্যমে আসছো? এই যে লাওহে মাহফুজ থেকে জমিনে আসছো, কোন গাড়ি করে আসছো? কোন গাড়ি? আপনি মানুষকে জিজ্ঞাসা করেন না, আপনি কি দিয়ে আসছেন? গাইড করে আসেন না হাঁটি আসছেন? বলেন না। এরকম কোরআনকে আপনি বলেন, কোরআন তুমি যে লাওহে মাহফুজ থেকে এই জমিনে কিসের মাধ্যমে আসছো? গাড়ি ঘোড়া, রকেট, এরোপ্লেন, কিসের মাধ্যমে? কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন আপনাকে সাথে সাথে বলবেন, নাযালা বিহি রূহুল আমিন, কোরআন বলবে আমি এসেছি হযরতে জিবরাইল, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ, জিবরাইলের মাধ্যমে। এগুলো কোরআন শরীফের আয়াত, কোরআনের সুরে আছে। কোরআন আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। এরপরে কোরআনকে যদি আপনি বলেন, কোরআন বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে এসেছো, আমাকে একটু বলো না কেন এসেছো, কেন এসেছো? কোরআন আপনাকে বলবেন, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, আমি মানুষদেরকে হেদায়েত দেওয়ার, হেদায়েতের পথ দেখানোর জন্য, মুত্তাকিন বানানোর জন্য, সত্যের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, শান্তির পথ দেখানোর জন্য আমি কোরআন এসেছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওই কোরআনকে যদি আপনি বলেন, তোমরা কোন ভাষার অধিকারী? হিন্দি ভাষা? কোন ভাষা? ইংরেজি? এক একটা দেশে তো এক এক রকম ভাষা। তো কোরআন তুমি বলো তো তোমার ভাষাটা কি? তোমার অরিজিনাল ভাষা কি? আন্তর্জাতিক ভাষা কি? একটু বলো না। আমাদের পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা কি? ইংরেজি না? আর আমাদের মাতৃভাষা কি? বাংলা। আপনি মানুষের মতন করে প্রশ্ন করেন। আল্লাহু আকবার। কোরআন কারীমে তা আল্লাহ জীবন দিয়েছে। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তোমার ভাষা কি? হিন্দি, উর্দু, ফার্সি, কোনটা
কোরআন আপনাকে বলে দিলেন বিলিসানিল আরাবিল মুবিন। সুবহানাল্লাহ। বিলিসানিল আরাবিল মুবিন, আমার ভাষা হলো আরবি ভাষা, আন্তর্জাতিক ভাষা ও আরবি ভাষা। যে ভাষা হাসরের ময়দানে লাগবে, যে ভাষা জান্নাতে লাগবে, যে ভাষা কোরআনে, যে ভাষা কবরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, শুধু তাই নয়, যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ভাষা। কোরআনের ভাষাটা কার? আল্লাহর মুখের ভাষা। এই কারণে হাদিসে এসেছে যারা কোরআন তেলাওয়াত করবে তারা নিজেরাই আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলা, কোরআনের ভাষাগুলো এগুলা কার কথা? আল্লাহর কথা। আর যে ব্যক্তি এই কোরআন পড়বে হাকিকতের অনুযায়ী নফস দিয়ে কোরআন কারীম পড়বে, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি আপনি বলেন কোরআন বুঝলাম, মানুষের হেদায়েতের জন্য এসেছো, বলো তো দেখি তোমাকে যদি আমরা মানি আমাদের কি লাভ হবে? তুমি তো মানুষের ফল দেখানোর জন্য আসছো, তোমাকে যদি মানি আমার কি লাভ হবে আমাকে একটু বলো। কোরআন আপনাকে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আপনাকে বলে তুমি যে বলেছো তোমাকে মানলে কি লাভ হবে শুনেন। কোরআন বলতেছে আমাকে যদি তোমরা মানো, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, যদি প্রত্যেকটা সেক্টর যদি আমাকে মানো, আমাকে দেয়ার বিধানগুলো অনুযায়ী চলো, তাহলে শান্তি আর শান্তি পাবে। এই শান্তিটা দিবে কে? এবার আপনি কোরআনকে বললাম বুঝলাম তোমাকে মানলে শান্তি পাবো, সমাজে মানলে শান্তি কায়েম হবে, রাষ্ট্রে মানলে শান্তির রাষ্ট্র হবে, তোমার বিধান অনুযায়ী চললে পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত শান্তি হবে। আর যদি তোমার বিধান না মানি, যদি তোমার বিধান, তোমার কথা না মানি, মানুষকে মানুষ বলেন না তোমার যদি না মানে তুই কিনতে হারবা, ঠিক না? তোমার কথা বলেন না, তোর যদি ন মানে, তোর যদি ন মানে তুই কিনতে হারবি, এরকম বলেন না। তো আপনি কোরআনকে এইভাবে বলেন না। কোরআন আপনাকে বলেছে তুমি আমাকে মানতেই হবে। তুমি যদি আমাকে মানো তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি কায়েম হয়ে যাবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি তুমি পাবে। আর যদি তোমাকে আমি না মানি তাহলে কি পাবো? কোরআন আপনাকে বলে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। তুমি যদি আমাকে না মানো তুমি জালেম হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। কি হয়ে যাব? জালেম। তুমি জালেম হয়ে যাবে। তুমি যদি আমাকে না মানো তুমি জালেম হয়ে যাবে, আর তোমার ক্ষতি আর ক্ষতি হতে থাকবে, যে ক্ষতি দুনিয়া এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কোরআনকে যদি আপনি বলেন, তুমি বলছো তোমাকে যদি আমি না মানি আমার ক্ষতি হবে, বলো তো কিরকম ক্ষতি, কিসের ক্ষতি, কি ক্ষতি করতে পারবে আমাকে বলো। কোরআন বলবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কিরকম ক্ষতি? দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তো এর থেকে বড় ক্ষতি আর কি? খুসরানুল মুবিন। এর থেকে বড় ক্ষতি কি বলুন না? এর থেকে বড় ক্ষতি আছে? নাই। যে সমাজে কোরআন নাই সেই সমাজে শান্তি আসবে না। যে দেশে কোরআনের আইন কায়েম নাই সেই দেশে কখনো স্বাধীনতাও আসবে না, কখনো শান্তিও আসবে না। হানাহানি, মারামারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ থাকবে। ঠিক কি না? আল্লাহ তাআলা যাদের কোরআন মানে না তাদের সম্পর্কে আল্লাহ তিনটা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? তিনটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
হুমুজ জালিমুন। ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার ফাউলাইকা হুমুল মুনাফিকুন। অন্যত্র আয়াতে বলেছে মুনাফিক, কাফের, জালেম, তিনটা কথা। যারা কোরআন মানে না, কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান কায়েম হোক, এরকম যারা চায় না তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফের, তারা হলো মুনাফিক। বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের ভিতরে তাকালে মনে হচ্ছে আমরা ধারে কাছেও নেই, আমরা ধারে কাছেও না। এটি হচ্ছে কোরআনের পরিচয়। তাহলে আপনারা বলেন তো, মনে আছে কিনা কোরআনের বাড়ি কোথায়? লাউহে। জানতে হবে তো, আপনার বাড়ির ঠিকানা সব জানেন, জি জামাই জিরে বিয়ে দিয়েছেন ওই বাড়ির ঠিকানাও সব জানেন, তো কোরআনের বাড়ির ঠিকানা জানার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিকে আমরা বলে আমিন।